বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 12টা। তো 12টা, হ্যাঁ 5 মিনিট বাকি। আর রাত্রেবেলা আজকে হচ্ছে শনিবার। তো কাল যেহেতু সরস্বতী পুজো, তো এবার তো দুবারই পড়েছে, রবি সোম দুদিনই। তো মেন সবাই রবিবারটাই করবে, কারণ সোমবার অনেক সকাল সকাল সেরে যাবে। আর এই যে রাত্রেবেলা এখন এই যে দাঁড়াও দেখাচ্ছি, মেয়ের হাতে করে দিচ্ছি মেহেন্দি। তো দেখতে পাচ্ছ ঘুমে চোখ, মানে সারাদিন কাজ করতে করতে এত টায়ার্ড লাগে, এখন ঘুমও পাচ্ছে, কিন্তু কি করব, মেয়ে যখন আবদার করেছে মেহেন্দি, তো এখন ঘুমানো যাবে না, মেয়ের হাতে মেহেন্দি করে দিচ্ছি। আর মা না মেটালে মেয়ের আবদার আর কে মেটাবে, তাই না? তো যাই হোক, এখন মেহেন্দি করে দিচ্ছি। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো আমি কোনো সেরকম মেহেন্দিতে পারদর্শী নই, তো সাধারণ যেইভাবে করে, তো আমি ছোটোবেলায় নিজের হাতে নিজেই করতাম, তো মেয়েকে ওইভাবেই করে দিচ্ছি। দাঁড়াও, ওই দেখো, আমি কোনো মানে কি বলবো, আমি তো আর মানে মেহেন্দি পরানোর কোনো শিল্পী নই একদম। তো যাই হোক, আর যেটুকুনি পারি সেইটুকুনি সাধারণ, এই যে। তো এখনও কমপ্লিট হয়নি, এখনও করছি। আর এই যে এইটুকুনি সবেমাত্র হয়েছে। তো শুরু করেছি অনেকক্ষণ, এই মাঝখানে আবার খেতে দিতে গেলাম। তো 12টা বেজে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে হবে, ওই জন্য বললাম 11:30 বাজতে যায়। তো তখন খেতে গেলাম। তো এখন 12টা প্রায় বাজে বাজে 5 মিনিট বাকি ছিল। তো আমার বকবক করতে করতে মনে হয় 5 মিনিট হয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করো কীরকম হয়েছে। এই এক্ষুনি থেপে যাচ্ছিলো, সরি সরি সরি। কথা বলতে বলতে হাতটা ওর দেখাচ্ছিলাম ধরে, তো হাতের মধ্যে চাপ পড়ে একটু জায়গার মেহেন্দিটা ঘেটে গেছে, তাই চিল্লামিল্লি করছে। তো চলো টাটা বাই বাই, রাত 12টা বেজে গেছে। তো চলো, এবার ঘুম ঘুম পাচ্ছে, তো টাটা, গুড নাইট। হ্যালো বন্ধুরা, সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও, আজকে এবং কাল দুদিনই সরস্বতী পুজো। তো খুব ভালোভাবে কাটাও। আর আমি ঘরে নিজেই পুজো করব। তো ঠাকুরের মানে যেটা পূজা পদ্ধতির বই হয়, আমি ওটা দিয়ে পুজো করব। আর এখানে দেখো খিচুড়ি করে নিয়েছি, কারণ আমার বর বাড়ি আছে, ওর তো আগে খাওয়া লাগবে, ওই জন্য খিচুড়ি এদিকে করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কষা কষা আলুর দম, তো সবে কষাচ্ছি এখনও। তো এইটা হয়ে গেলে মোটামুটি তারপর আমি স্নান টান করে পুজোর কাজে লাগবো। তো হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি একটা ছোট্ট মা সরস্বতীর প্রতিমা এনেছি। তো কারণ এই মাটাকে তো সারা বছর রাখতে হবে, তো সেই বুঝে বেশি বড় নিইনি। তো দেখো, এই সবে পুজোয় বসেছি। তো মাকে মালাটা এত ভারী, এটা তো মানে মায়ের এখান দিয়ে মাথা দিয়ে নেমে যাচ্ছে পুরো। আর এই হলুদ গাঁদার মালাগুলো না প্রচুর ভারী ভারী, তো কীভাবে দেবো বুঝতে পারছি না। এই যে মাকে এখানে একটা, এবারে সাদা, তো মার প্রিয় কালারই হচ্ছে সাদা আর হলুদ, তো একটা সাদা মালাও মাকে পরিয়ে দিচ্ছি রজনীর। দেখো বন্ধুরা, এই যে মাকে তো আজকে দোয়াত দিতেই হবে, এটা তো মাস্ট। তো পড়াশোনা যারা করে তাদের নামে এটা দোয়াত, পড়াশোনার সঙ্গে যারা যারা যেই কাজে যুক্ত। আর এই দেখো আজকে কি বলে, এই যে আম্র মুকুল যেটা হয় আর কি, তো মুকুল সমেত আম্রপল্লব এনেছি আজকে। এটা তো এক এক করে মা সমস্ত পূজার সামগ্রী রাখছি, সব সাজাচ্ছি। দেখো এই এক এক করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে সব করবো। তো দেখো বন্ধুরা, মাকে আমার সাজানো হয়ে গেছে। তো মায়ের ফুলমালা দিয়ে মাকে পুরো ঢেকে গেছে। তো মা যে শাড়িটা পরানো আছে মাটিরই ওপর, তো ওটাও পুরো হলুদ রঙের। তো মাকে একটা আমি বস্ত্র আচ্ছাদন দিতে হয়, তো মাকে একটা হলুদ রঙ তো মার প্রিয়, তাই মার জন্য একটা হলুদ রঙের এখানে আমি চুনরি নিয়ে এসেছি, মাকে পরিয়ে দিয়েছি। আর ওদিকে পাশে বসে আছে আমার গোপু সোনা। আর এখানে এই যে মঙ্গল চিহ্ন, যেগুলো একটা পান, সুপারি, তারপর হচ্ছে কাঁচা হলুদ। তো তোমরা এখানে শুকনো হলুদও রাখতে পারো, এমনি যেটা হলুদ কাঠ হয়। আর এই যে মায়ের ঘট স্থাপন করব এবার। পলাশ ফুলটা মার কাছেই দিই, হ্যাঁ।
কটা বাজে? 4:40। তো আমার পুজো সম্পন্ন হলো এই। আর আমার মেয়ে বেচারাও সারাদিন উপোস অঞ্জলি দিয়েছে। তো এই এখন একটু খিচুড়ি বেড়েছি, তো ইচ্ছা তো ছিল অনেক কিছুই করার, বাট একা হাতে সমস্ত গোছানো পুজো করা, ওই জন্য আর করে উঠতে পারিনি। তো এই যে কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি আর করেছি একটু কষা কষা আলুর দম। আর এই যে সারাদিন উপোস থেকে আমার মেয়ে এখন খেতে বসেছে। আর দেখো এই শাড়ি টাড়ি পরেছিলাম, তো ছেড়ে ছুড়ে সব রেখেছি, একটু পেটে দিয়ে নিয়ে তারপর বাদবাকি গোছগাছ করবো। বন্ধুরা, মেয়ের দেখে তো কালকে তো তোমাদের বললাম, ব্লগে দেখতে পাবে, তো রাত 12টা অবধি মেয়েকে মেহেন্দি পরিয়েছি। তো আমিও ছোটোবেলায় ভীষণ আগে মেহেন্দি পরতাম, আমার ভীষণ নেশা ছিল, কোনো অকেশন হলে বা মেলায় মেহেন্দি আসলে গেলেই মেলাতেও পড়তাম। তো যাই হোক, এখন আর তো মেহেন্দি, কাজের চাপে মেহেন্দি টেহেন্দি সব ভুলে গেছি। তাও মেয়ে বললো, মা তুমি পড়ো না পড়ো না। তো মেয়ের আবদারে একটুখানি জোর জবরদস্তি করলো মেয়ে। তো আমি একটু ভাবলাম না, একটু আগে এত মেহেন্দি পড়তাম, এখন আর ব্যস্ততা বুঝতেই পারছো, তো কিছুই করা হয় না। তো মেয়ের আবদার রাখতে বললো, মা করো করো, হাতটা করো। আমি করেছি, তাই আমি একটু করলাম। এটা কিন্তু আমি একা পুরো করিনি, তো আমার মেয়েও কিছুটা করে দিয়েছে। তো দুজনে মিলিয়ে মিশিয়ে, ডিজাইনটাও মেয়ে পছন্দ করেছে, আর মেয়ে অর্ধেক করেছে, আমি অর্ধেক করেছি।